পেয়েছি। আমরা অতি দ্রুত আমরা এই মাহফুজ আর আসিফের পদত্যাগ চাই। আন্দোলনের টাইমে ওদের পোশাক আশাক কি ছিল, আর এখন বর্তমানে ওদের কেস থেকে জামা থেকে ধরে ওদের এলাকায় যায় দেখেন যে ওরা কি দুর্নীতি করতেছে। প্রত্যেকটা জুলাইয়ের পর আগস্টের পর থেকে তারা যেই দুর্নীতি করতেছে তাতে চেহারাই তো স্পষ্ট। না ওরা কিসের জন্য একটা জনতা, তার বাবা ছিল মেয়র, তার সুযোগ্য সন্তান, তাহলে কিসের জন্য সে মেয়রের নগর ভবনে বসতে পারবে না? কিসের জন্য সে বাধা দিবে? কারণ জুলাইয়ের যে ছাত্রদের গণ অভ্যুত্থানেই তো আমরা একটা দেশ পেয়েছি। তাহলে আমরা যদি এই দেশে ফ্যাসিস্টদেরকে সরাইছি কিসের জন্য? আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিলাম কিসের জন্য? তখন তো আমরা রাজপথে ছাত্রদের সঙ্গে সঙ্গে থেকে আমরা আন্দোলন করছি। আমাদের ছাত্রদলের ওয়াসিম মারা গেছে, আমাদের মুন্সিগঞ্জের মানিক মারা গেছে, মাগুরার রাব্বি মারা গেছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো পিজি হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। তাহলে আমরা এত রক্ত গ্রাম জড়িয়ে আমরা এই গণ অভ্যুত্থান আনছি এই দিন দেখার জন্য? আমরা অতি দ্রুত আমরা এই মাহফুজ আর আসিফের পদত্যাগ চাই। কারণ ওরা যদি আওয়ামী লীগের দোষণ না থাকতো, ওরা যদি ক্ষমতার লোভ, ওই চেয়ারে বসে সবাই বলে ওই চেয়ারের কিসের লোভ? আমি তো আজও বুঝি না যে ওই চেয়ারের ভিতরে কিসের লোভ। হ্যাঁ, ওরা তো কোটায় আসছে, কোটার দাবিতেই তো ওরা নাম ছিল। তাহলে এখন কোথায়? কোটা তো আসে নাই, এমনি তো জনগণের দাবিতে, কিন্তু জনগণের তো কোনো দাবি তারা পূরণ করতে পারতেছে না। তাহলে তারা কিসের উপদেষ্টা? তাদেরকে কিসের উপরে আমরা বসাইছি? আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা বসাইছি তাদেরকে। তারা আমাদের জনগণের দাবি, কারণ তারা জানে যে এটা জনতার ভোটে ইশরাক হোসেন পাশ করছিল, সেটা জোরের উপরে নিছে। আদালতকে এতই বোকা, সেই আদালতের যেই জজ যে রায় দিছে তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। কিসের ইয়াতে, কার হুকুমে, কোন অদৃশ্য শক্তির বিরুদ্ধে?